নিজের বাবা মা থাকতেও অন্যকে বাবা মা সাজিয়ে ভোটার হওয়ার অভিযোগ। নিজের বাবা মা জীবিত থাকতেও অন্যকে বাবা মা সাজিয়ে এসআইআর এর ফর্ম ফিল আপ। বসিরহাট সীমান্তবর্তী সংগ্রামপুর শিবাটি গ্রাম পঞ্চায়েতের ৮ নম্বর বুথের ঘটনায় চাঞ্চল্য। বিএলওর কাছে অভিযোগ মহাদেব মণ্ডল ও তার স্ত্রী নীলিমা মণ্ডলের। অভিযোগ, তাদের অন্ধকারে রেখেই ভোটার লিস্টে নাম তোলা থেকে এসআইআর এর ফর্ম ফিল আপ করছেন রাজু মণ্ডল। আমি কিছুই জানি না। এখন এই বিএলওর এসে হঠাৎ আমার বাড়িতে এসে বলছে, কাকা শোনো, তোমাদের মা বাবা সাজিয়ে ভোটার হয়েছে, তোমরা কি জানতে? আমি তো না, আমরা তো জানি না। আমার এর থেকে ওর নাম কাটা যাবে। আমার ছেলে না যখনই, আমি কেন ওকে ছেলে বলে রাখবো? আর ছেলে বলে রাখা মানে তো আমার এই যে নিজের ছেলে মেয়ে তারা তো বঞ্চিত হবে। 7 বছর আগে আমি ওই লঙ্কা তুলছি, ওদের সঙ্গে লঙ্কা তুলি। এবার আমার সমিতির একটা কাজ ছিল, আমার লোন নেবো বলে আমি আমাদের দুজনের স্বামী স্ত্রীর ভোটার কার্ড আই কার্ড লাগবে, আমি রেখে চলে গেছিলাম মাঠের লঙ্কা। ওই ভারতীর বাড়ি। ঘটনাটা আমি এখান থেকে বাড়িতে যাচ্ছি যে আমি জেরক্স করবো যে আমার লাগবে। এখানকার জামাই ওর বাড়ি ঘরের কোথায় আমি জানি না। দীর্ঘ 17 বছর ধরে সংগ্রামপুরের বাসিন্দা পাপিয়া মণ্ডলকে বিয়ে করে এই এলাকায় বসবাস করছেন মুর্শিদাবাদের রাজু। বেশ কয়েকবার ভোটও দিয়েছেন, যদিও রাজুর শ্বশুর বাড়ির সকলে এই কথা নিজেই স্বীকার করেছেন। 18-20 বছর। কোথায় বাড়ি আপনার? বাড়ি মুর্শিদাবাদ। এবার ঘটনাটা মেন কথা, ওরা দিয়েছিল যখন কাগজপত্র হচ্ছিল না, তো বলছিল যেখানে তো এই জায়গায় থাকছি ওরা, তাহলে যখন কাগজপত্র হচ্ছে না, তখন আমাদের কাগজপত্র নিয়ে ছেলের নামে এটা পরিচয় করে নিয়ে কাগজপত্র হয়ে যাক, মেয়েটা পড়াশোনা হচ্ছিল না। আচ্ছা, এবার যেটা কাগজপত্র যেটা হয় সেটাই। আপনি তো উনি কি বাবার নামটা বসিয়েছেন, তো উনি কি আপনার বাবা? না। হ্যাঁ না। তবে তাদের দাবি, মহাদেব ও নীলিমা মণ্ডল নিজে থেকেই রাজুকে ভোটার হওয়ার জন্য নথিপত্র দিয়ে সাহায্য করেছেন। ওই দিদির সঙ্গে আমাদের খুব একটা সম্পর্ক ভালোই ছিল বুড়ো বেলার থেকে। আর এই জামাই আর ওর ছেলে টেলে সব একই সঙ্গে কাজকর্ম করতো। ওই জামাই বউ একদিন সন্ধ্যেবেলা এসে বললো যে জামাইটা আছে, তা একটু কাগজপাতি কর। আমি বলি, কে করতে দেবে কাগজপাতি আমাদের? না, আমরা দেবো। ছেলেও বলেছিল, তারপর নীলিমা দিদিও বলেছিল। নীলিমা দিদি কাগজপাতি দিলি, যেহেতু ভোটার হয়েছে, তারপরও অনেক পরে আধার কার্ড করা হয়েছে। এবার ওইভাবেই তো ভোটার চলছে। আমরা যদি চুরি করি তাহলে আমার জামাই আজ এতদিন ভোট দিচ্ছে, ওরা কেন অভিযোগ করেনি? তাহলে তখনই বলুন। তো সেখানে বাবা মানেই? হ্যাঁ আছে। তাহলে আবার আরেকজনকে বাবা সাজালো? সেখানে তারা আমরা থাকি না, এবার এখানে থাকে একটা ভবিষ্যৎ তারা বলিছে তা করুক। সেই বাবার পরিচয় তো তার ডকুমেন্টস আছে, কি হবে সেটা আর কেউ জানে না। সেই বাবার পরিচয় বা ডকুমেন্টস তো আছে, তো সেটাকে অ্যাভয়েড করা হলো কেন? তারা মেনে নেয়নি বলি সেখানে যাওয়া হয় না বলি। কিন্তু ওনার তো তার প্রমাণ কিছু আছে, কাগজপত্র কিছু ওখানকার তো থাকবে। রাজু মণ্ডলের এসআইআর এর ফর্ম ফিল আপ হয়েছে সাজানো মা বাবাকে দিয়েই। তদন্ত জারি রয়েছে বলে জানিয়েছেন বিএলও। আমাদের ইলেকশন কমিশন যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছে, আমি সেইভাবে আমার অ্যাকশন নিয়েছি। ফর্মটা ফিল আপ করেছে? ফর্মটা ফিল আপ করেছি, মানে নির্বাচন কমিশন যেভাবে বলেছেন, যেভাবে আমাদের ট্রেনিং হয়েছে, আমি ঠিক সেইভাবেই কাজটা করেছি। তদন্ত চলছে। কেন যাচাই করা হলো না রাজুর আসল পরিচয়? কোথায় গলদ? কমিশন এখন কি পদক্ষেপ করে সেটাই দেখার। শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।